সোনা। এখন বিকালবেলা ওই ৩টে মতো বাজে, আর দুষ্টু এইমাত্র ঘুম থেকে উঠলো। আর আজকে তো সারাদিন এই যে আবহাওয়াটা এরকম, বৃষ্টিও হচ্ছে আর হালকা হাওয়াও দিচ্ছে। তো আজকে হচ্ছে রেমাল ঝড় হওয়ার কথা আছে রাতের দিকে। তো এই যে এখন ওর বাবা আসবে কাজের থেকে, তো ঘুম থেকে উঠলো বলে এখানে একটু বসে আছি। আর দেখো ওয়েদারটা কেমন। তো এই যে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, কারণ আজকে বাজারে যেতেই হতো। বাজারে হালখাতা ছিল একটা দোকানে। তো এই যে এখানে কিছু খাবার দিয়েছে, আর এদিকে হচ্ছে মিষ্টি দিয়েছে, 2 প্যাকেট দিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টির দিনে? তো আজকে তো কালকে থেকে, রবিবার থেকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আশা করছি সব জায়গাতেই তো বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখন ওই দুপুর 2টো হচ্ছে 10-15 মতো বাজে। আর দুষ্টুকে এই একটু আগেই খাওয়ালাম। এখন দেখো খেলা করছে। এই যে দুষ্টু, এদিকে তাকাও। এখন খাওয়া দাওয়া করলো। আসলে ঘুমিয়ে পড়েছিল, স্নান করে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। আর ওর খাবারটা করতে না এই বৃষ্টির মধ্যে একটু দেরি হয়ে গেছিলো। আর আজকে ওকে একটু চিকেন দিয়েছে। তো ওর বাবা চিকেনটা আনলো, একটু টাইম লেগেছে। তো এই এখন খাওয়ালাম ওকে। এখন এই যে একটু খেলাধুলা করবে, তারপরে ঘুমাবে। না, টাটা করে দাও। টাটা বলো, টাটা বলো, টাটা টাটা। তো কাল রাত্রে তো আমাদের এদিকে তেমন ঝড় হয়নি, মানে হাওয়া ছেড়েছিল। হাওয়াটা একটু বেশি জোরেই হচ্ছিল। তো আমরা কিছু টের পাইনি, ঘুমাচ্ছিলাম রাত্রে। আর হচ্ছে এখন দুষ্টু এখন খেলা করছে, তো ওকে নিয়ে একটু বসে আছে। আর আমার এখনও খাওয়া হয়নি, একটু পরে খাবো। আর তোমাদের দাদাভাই শুয়ে আছে। সোনা, কি করছিস? বলছে বাইরে বৃষ্টি। দেখো দেখো দেখো, সব খেলনা ফেলেছে মেয়েটা। নিজের জলের বোতলটাও ফেলে দিয়েছে গো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। তো চলো, পরের দিন দুপুর থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। এই যে এখন রান্না করছি, আর আজকে একদম সিম্পল রান্না হচ্ছে। তো এক তরকারি রয়েছে করা, আর এখানে এখন করছি ঝিঙে আলু পোস্ত। আর এখানে আমি কিভাবে রান্না করছি, চল রেসিপিটা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে কুচি কুচি করে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আলু আর ঝিঙে একসঙ্গে দিয়ে এই যে নুন হলুদ দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর আজকে ঝিঙে পোস্ত করছি, তো তার জন্য পোস্তটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এবার এই যে পোস্ত বাটা, আর এখানে টমেটোও দিয়েছিলাম, তাই একটু লাল লাল কালার এসছে। কালারটা বেশ দারুণ লাগছে, দুধে আলতা কালার হয়ে গেছে। তো যাই হোক, পোস্তটা যদি আমি শিলে বেটে নিতাম তাহলে ভালো হতো, কারণ মিক্সিতে দেখলাম দানা দানা রয়ে গেছে, ভালো পেস্ট হয়নি। তো এরপর থেকে যখন করব ভাবছি শিল নোড়াতেই বেটে নেব, তাহলে ভালো হবে। তো এই যে পোস্তটা দিয়ে এবার হালকা একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ঝিঙে আলু পোস্ত। আর শুধু ঝিঙে দিয়েও এটা করা যায়, ঝিঙে পোস্ত বা শুধু আলু পোস্তও খেতে ভালো লাগে। তো আমি ঝিঙে দিয়ে করলাম, আর এবছর ঝিঙে পোস্ত এখনও খাওয়া হয়নি, তো আজকেই করলাম। আর বিকালে যেহেতু বেরোনোর আছে, তো সিম্পল রান্নাই করলাম। আর সকালে তোমাদের দাদাভাই ভাত আর একটা তরকারি কী যেন বেশ করে রেখেছিল, আমার এখন মনে পড়ছে না, কারণ ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে ঢেকে দিয়েছি, এবার হচ্ছে তুলে নেব।
তো এই যে মোটামুটি রান্নাটা একদম রেডি। এবার হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে তারপরে এটাকে লাবিয়ে নেব। তো এখন হচ্ছে বিকালবেলা ওই 5টা মতো বাজে, আর এখন দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি, কিন্তু চুলটা এখনও বাঁধিনি, তার কারণ চুলটা ভিজে রয়েছে, একটু পরে মানে একদম যাওয়ার আগে আগে বাঁধবো। আর আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে, আর দুষ্টুকে নিয়েও যাচ্ছি। তো অনেক দিন পরেই আবার ঘুরতে বেরোচ্ছি, তো ভালো লাগছে খুব। আসলে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল, তো বললাম চলো কোথা থেকে একটু ঘুরে আসি, আর দুষ্টুকেও নিয়ে যাই। আর আমার কিছু দরকারি জিনিস কেনার আছে মানে দুষ্টুর জন্যে, তো সেগুলো না এখানে পাওয়া যাচ্ছে না, মানে আমাদের বাজারে। তো বললাম যে গোবরডাঙ্গার ওদিকে চলো, স্টেশনের ওদিকে, ওখানে পাওয়া যাবে। তো সেই জন্য ওখানেই যাচ্ছি, ঘোরাও হবে, আর সেগুলো যদি পেয়ে যাই তো কিনেও নেব। আর এখন থেকে আমরা ঠিক করেছি যে মানে সপ্তাহে একটা দিন, মানে ও যেদিন বাড়ি থাকবে তো সেদিন আর কি মানে দুষ্টুকে নিয়ে ঘুরতে যাব। তো সব দিন তো দূরে যাব না, মানে আজকে যেমন গোবরডাঙ্গা স্টেশনে যাচ্ছি তো ওরকম যাব না, মানে সপ্তাহে একটা দিন ঘুরতে বেরোবো, বাজারে যাব, কখনো পার্কে যাব। আমাদের এখানে একটা পাশেই পার্ক আছে, তো দুষ্টু প্রায়ই যায় বলতে গেলে। আজকেও গেছিলো ওর কাকার সাথে, একটু আগেই আসলো। তো এখন আবার ওকে একটু খাইয়ে নিলাম। তো এবার ওর বাবা হচ্ছে স্নান করতে ঢুকেছে, তো বেরোলেই এক্ষুনি যাব। আর এত গরম পড়েছে, মানে হঠাৎ করে এই বৃষ্টিটার পরে, বৃষ্টিটা হলো কি সুন্দর ঠান্ডা ছিল ওয়েদারটা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর টোটোও পেয়ে গেছি, দাঁড়াতে হয়নি একটু। আর দুষ্টু দেখছো সবসময় ওর মধ্যে আঙুল থাকবেই থাকবে, এই অভ্যাসটা আমি ওকে ছাড়াতেই পারছি না। তো যাই হোক, এই যে টোটো ছেড়ে দিয়েছে, আর এখন যাচ্ছি গোবরডাঙ্গা স্টেশনে। তো আমরা তো ওখানেই বলতে গেলে প্রায় ঘুরতে যাই কাছাকাছির মধ্যে। তো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো এই যে পৌঁছে গেছি, নেমে এবার এই যে স্টেশন লাইন পার হলাম, হয়ে এবার এদিকে যাচ্ছি মার্কেটের দিকে। তো কিছু বাজারও করব, আর টুকটাক কিছু কেনাকাটার আছে, আর স্পেশালি হচ্ছে আমার মাখানাটা কিনতে হবে। তো এটার জন্যই মেন এসেছি। আর এই দেখো দুষ্টু এখানে খাবার কিনছে, তো যদিও এটা খাবে না, বায়না করছে, কিনে দিলাম। আর এখান থেকে আমি বাটার আরও টুকটাক দেখি কি নেওয়া যায়, তো সেগুলোই নিচ্ছি। আর মাখানাটা আমি কোনো দোকানে পাইনি, তো তারপরে এই যে একটা জুতোর দোকানে চলে এসেছি, দুষ্টুর জন্য একটা জুতো কিনলাম, একটা ভালো জুতোর প্রয়োজন ছিল। আর এবার যাব হচ্ছে মাছ বাজার, সবজি বাজারের দিকে। তো আমি আর যাব না, তোমাদের দাদাভাইই যাবে, আর দুষ্টুকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। তো এই যে ট্রেন যাচ্ছিলো, তো ওকে একটু দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। আর ট্রেন দেখে ও খুবই মানে অবাক হয়ে যাচ্ছিল যে কি হর্ন দিচ্ছিল, তো মানে অবাক চোখে দেখছিল। তো যাই হোক, তারপরে এই বাজারে ঢোকার মুখে একটা দেখছিলাম বাচ্চাদের বড়দেরও জামা কাপড় বিক্রি হচ্ছিল, তো এখান থেকে দুষ্টুর জন্য কয়েকটা প্যান্ট কিনে নিলাম। আর এই যে তারপরে চলে এসেছি আমরা, তো বাড়ি যাওয়ার পথে তো এই বাড়ি আসতেই হবে। আর আরোহীর জন্য এই যে কিটক্যাট এনেছি, তো এটাই ওকে দিচ্ছিলাম, ও পড়ছিল, পড়াও হয়ে গেছে, তাই বলছিল আমার পড়া হয়ে গেছে। আর বাড়ির জন্য একটু আর এই যে ওর জন্যে এই কাজু বিস্কুট, তো ওগুলো এনেছি, আর এই লিচু এনেছি। আর এই যে দুষ্টু এখন ওর মামির সঙ্গে কথা বলছে। তো এখন আবার এই দাদাকে দিয়ে বিরিয়ানি আনালাম, বৌদির জন্য তো কোনো খাবার আনিনি, মুখটা দেখলাম একেবারে মানে ফুলে ঢোল হয়ে গেছে। তো এই যে 3 প্লেট, আমি 2 প্লেট আনতে দিয়েছিলাম, দাদা আবার 1 প্লেট এনেছে। আর এই যে আবার একটা স্প্রাইট ফ্রি দিয়েছে, আর এই যে স্যালাড তো দেয়। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাবো। এই ওদের রুটি করবা না? রুটি খাওয়া না এখন? তো আমরা ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। এসে এখন ওই 9:30 মতো বাজে, একটু রেস্ট নিলাম। আর দুষ্টুও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ওকে খাওয়াবো, মানে ওই প্লেন দুধ খাইয়ে দেবো। আর হচ্ছে এখন চলো তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম। টুকটাক কিছুই কিনিনি তেমন কিছু, আর কেনাকাটা বলতে গেলে ওই খাবার দাবার এই সমস্ত করতাম, তবে টুকটাক করেছি কিছু। আর হচ্ছে মানে ওই আকাশটা এমন কালো করে আসলো, মনে হলো কি ঝড় বৃষ্টি হবে, তো তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি বাড়িতে। মানে একটু ফল কেনার ইচ্ছা ছিল দুষ্টুর জন্য, বেদানা, লেবু, মুসম্বি আছে বাড়িতে, তবু ওখান থেকে কিনে আনতাম, কালকে যা আছে হয়ে যাবে। তো দাঁড়াও দেখাই।
তো চলো দেখানো যাক কী এনেছি কিনে। তো এর মধ্যে হচ্ছে ভাজা ছোলা আছে, তো দুষ্টুর জন্য একটা হোমমেড সেরেল্যাক বানাবো, তার জন্য এই ভাজা ছোলাটা এনেছি। আর মাখানাটা আমি কোথাওই পাইনি, মানে সারা গোবরডাঙ্গা ঘুরেছি, তো এরপরে বোধহয় আমাকে স্মার্ট পয়েন্টেই যেতে হবে, তো ওখান থেকেই নিয়ে আসবো স্মার্ট বাজার থেকে। তো এই দেখো তোমাদের দাদাভাই আমাকে গোলাপ ফুল দিয়েছে, গোলাপ ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমার মানে কিনতে ইচ্ছা করছিল, সেটা বুঝতে পেরেছে, তারপরে এই যে দুটো গোলাপ কিনেছে। তো যাই হোক, আর কি কিনেছি সেটা পরে দেখাবো। আর কিছু কিনিনি তেমন, ওই বাটার কিনেছি, মাছ কিনেছি, এগুলোই, পাবদা মাছ কিনেছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমাদের একটা লাইক, ছোট্ট একটা লাইক, আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর গোলাপ দুটো দেখেছো কি সুন্দর। তো চলো আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।